হযরত আলী ইবনে হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি, আর নাতির নামও আছিল আলী, আলী ইবনে হুসাইন। আলী ইবনে হুসাইন রহমতুল্লাহি তাআলা বা রাদিয়াল্লাহু আনহুমা, দুজনটি মিলাইয়া কইলে রাদিয়াল্লাহু আনহুমা। তাইন বলে তার বান্দি গো আছিল, বড় মায়ার বান্দি। আর সারাদিনে বিকালি সময় আইসইন, আর বান্দিরে আইয়া বসেন জলদি খানি দে, আমি তো সকাল থেকে এখনো খাইছি না। বান্দিয়ে কিতা বসে গরম তরকারি আর রুটি কতখান লইছে, লইয়া গেছে তান দে খাওয়াইতো। আর তাইর খাফলর মাঝে বেড়া খাইয়া আর হযরত আলী ইবনে হুসাইনের উফরে পড়ি গেছে, পড়িয়া তান দে কষ্টও দিছে, আর গরম সালম ফালাইয়া তান খাফড়ও নষ্ট করছে, তান মুখও জ্বালাইছে। চিন্তা করানি বান্দি হইয়া কয়টা ঘটনা করছে, খাইলাও না, পেটের বুক রইল জায়গা, এখন গরম সালম ফালাইয়া মুখও জ্বালাইলো, খাবড়ও নষ্ট করলো, আর উফরে পড়িয়া টানতে কষ্টও দিল। এ ফুড়ি বলে এই বান্দি বলে হাফেজাও আছিল, আলিমাও আছিল। সুবহানাল্লাহ। দেখা যায় আগর বান্দিনও কিতা আসলা, আলেমা হাফেজা আসলা। তাই যে সময় দেখলো আলী ইবনে হুসাইনের শরীর খাফ ছুটি গেছে, কইলা তে তো বেটায় মারবি তো আমারে, শাস্তি দিত। ও তাইন ভরি দিলা ওয়াল কাযিমিনাল গায়জ। ওইলা মুত্তাকি মানুষ, বেহেশতি মানুষের সিফত হইল, গুণ হইল, গুসা উঠলে গুসারে তারা ওজন করিলাইন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। ওয়াল কাযিমিনাল গায়জ। ওখান খালি ফুড়িয়ে বান্দিয়ে খালি পড়িছে, আর তান গুসার যে খাফ আছিল বন্ধ হয়ে গেছে। 2 নম্বর আয়াত হইল ওয়াল আফিনা আনিন নাস। বেহেশতি মুত্তাকি মানুষ বেহেশতি, আর বেহেশতি মানুষের 2 নম্বর গুণ হইল আয়াত ফরমাইরা যারা মানুষরে মাফ করি দেয়। হোকা সুবহানাল্লাহ। বলা তোর তো পয়লা করে আয়াত পড়ায় আমার গুসা গেছে গিয়া, আর বাদর আয়াত পড়ায় যা তোরে মাফ করে দিলাম বলে এবার রইছে, বলে কিতা রইছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 3 নম্বর আয়াত হইল আল্লাহ যারা ইহসান করেন তারারে আল্লাহ মায়া করেন। সুবহানাল্লাহ। বলে যা তোরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন ইকার কারণে, কোরআনের মানা ইকার কারণে, আর কোরআনে যথাযথ জায়গার মধ্যে প্রয়োগ করার কারণে জীবন কিতা হইছে, তাই বাঁচি গেছে, তাই কিতা হয়ে গেছে, আজাদ হয়ে গেছে। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় এক সাহাবী। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী। তো তাইন তান রাগ করছেন আর গোলামরে মাররা, আর গোলামে খালি শিখ দে। আর আল্লাহ নবী ওবায়তন গাইরা আর শিখ পুনিয়া নবী আইরা, আর নবী কইরা মারিস না রে, মারিস না রে, মারিস না রে। কিন্তু তাইন যে গোলামর শিখে আর তান যে রাগ উঠছে, তাইন মারতে বসে। আখতা আল্লাহ নবী সামনে আইসে। সুবহানাল্লাহ। ওন ফুলের নবী কইরা মারিস না, ও তার আত্মনে চটি পড়ি গেছে। আল্লাহ নবী কইলা শুনো, তোমার যে শক্তি তোমার গোলামর উপরে, একটা কি কোটি 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 গুণ, অসংখ্য গুণ শক্তি আল্লাহর তোমার উপরে। সুবহানাল্লাহ। ঠিক না? যে কোনো সময় আমারে আল্লাহ মারতা পারেন, আল্লাহ না করুক লেংড়া বানাইতে পারেন, আল্লাহ আন্দা বানাইতে পারেন, আল্লাহ খানা বানাইতে পারেন, আল্লাহ খাল বানাইতে পারেন, আল্লাহ পাগল বানাইতে পারেন, আল্লাহ দুনিয়া থেকে উঠাই দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ নবী কইলা তোমার যে শক্তি তোমার গোলামের উপরে শক্তি হইয়া প্রয়োগ করায়, একটা কি কোটি কোটি গুণ বেশি শক্তি আল্লাহর তোমার উপরে আছে। কইলা আল্লাহ নবী কসম হইয়া হইয়া আর কোন গোলাম বান্দিরে কোনোদিন মারতাম নাই, আর এই গোলামি করে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তোরা 2-4টা কথা কই আমি শেষ করি। আল্লাহ নবীর কাছে বেটি গেলা, বুখারী শরীফের হাদিস, খালা বুজুঙ্গা বেটি, ইমরাতুন সাউদা,
গিয়া কইলা আল্লাহ নবী আমার রোজ 3-4 বার করে মির্গিয়ে ধরে, আর আমি পড়িয়া শিখাই, আর শিকানির কারণে আমার কাপড় খুলি যায়, আমি বেটি মানুষ, বড় বেটি মানুষ, উলঙ্গ হয়ে যাই, আমার খান্দাত কেউ হয় না। মানুষের কন্যানি আইগিলো বেটির লাজ নাই, দেখলো বেটির গীতা লাজ। যদি বেসরম এক বেটি হয় রাস্তাত বইয়া আঘাত বই যায় গিয়া, আপনি যেটাও রানি খান্দা ভাই, আপনি কইবার ও ভাই ও জঙ্গলে দিবা লেম্বুরা ভাই আগে যাই মুছে বইবা যেতাম না। আমি এই সময় সাইকেল চালাই, আজ থেকে আমি মনে হয় 35 বছর আগের কথা হইয়া মার্শা তাইয়ার আর আইয়া দেখি ও সানগাটার আপনার মানুষ উবাই দিছে, বললাম ওখানে উবাইলে বলে বেটি ফটোর মাঝখানে আঘাত হয়ে গেছে, এখন এবার যেতাম গেলাম খান্দা ভাই উবাই দিছি, বললাম তো আমিও উবাই এইবার গিলা উবাই দিছি। তো হোটেল বাদে এজনে কইলা পায়খানা করিয়া বেটি গেছে গিয়া, ও হল ছুটিলা আমরা ছুটি গিয়া দেখি হাওয়া চাইতে মানুষ খাড়া, মানুষের কই না আগিলো বেটির লাজ নাই, দেখলো বেটির লাজ। বেটি এখন আমি তো শিখাইতে শিখাইতে আমার খাবার খুলি যায়, কোনো মানুষ খান্দা তাই না, আমি উলঙ্গ হয়ে যাই, বড় বেটি। আল্লাহ নবী দোয়া করো আমার বেমার খান বালা হইতো। আল্লাহ নবী কইলা শুনো, 2 কথা এক কথা তুমি পালন করো আমার। বলে কিতা হৌকা? বলে কিবা তো তুমি বেমারের উপরে ধৈর্য ধরো, আর তুমি মইলে বেহেশত যাইবাই, আমি তোমার বেহেশতর জামিন হইলাম। আর যদি কেউ বলে না বেমারের ধৈর্য ধরতায় নাই, আমি দোয়া করবো তোমার বেমার ভালো হইব, হইলে বেহেশতর জামিন আমি নিতাম না। বেটিয়ে কইলা বেমার আর দিনও থাকে, আর মানুষ আর বাঁচেও কিতা দিন, তেও তোর সুযোগ আমি এখানে ছাড়তাম। আল্লাহ নবী আমি আমার বেমারের উপরে আঙ্গাজ করবো, আর আপনি আমার বেহেশতর জামিন তাহৌকা, আর একটা কথা না হইয়া ভাবলাম না। বলে কিতা? বলে আমার যে খাপড় খুলি যায় ওখান তা হোকা, আমার খাপড় খান খুলতো না, ও দোয়া করুক। আল্লাহ নবী কইলা আর তোমার খাপড় খুলতো নাই? ওকা সুবহানাল্লাহ। বাদে বেটিয়ে যে ভরিয়া শিখায় মুরায়, কিন্তু খাপড় জানার কেতা থাকে, জায়গা থাকে। আল্লাহ নবী দোয়াও করছেন না, খালি করছেন তোমার খাপড় খুলতো নাই, বাস। আর খাপড় কিতে হইছে না, খুলছে না। আল্লাহ নবীর রাস্তা পায় যাইরা তো দেখুন এক বেটিয়ে খবরে বইয়া খানতে, আর ওটা বুখারী শরীফের হাদিস, খবরে বইয়া খানতে, কি মরছে তাই খানতে। তো আল্লাহ নবীর উপরে বেটিয়ে ইমান আনছে, নবী মানছে, কিন্তু নবীরে এখনো দেখছে না, চিনে না। তো আল্লাহ নবী বুঝলা যে বেটির কিগু মরছে, আর খবরের উপরে আইয়া বইয়া খানদের। আল্লাহ নবী কইলা ইসবিরি, কইলা বেটি ধৈর্য ধর। বেটিয়ে রাগ করিল, হইল ইন্নাকা লাম তুসাব মুসিবতি, পথে ঘাটে আইয়া ওয়াজ হরায় আমারে ধৈর্য ধর, আমার মুসিবত তো তুমি পড়ছো না, তুমি ইলা মসজিদে বললে তুমি ওখান দিলা, যাও মিয়া। এমন দাম কি দিছে নবী চিন্তা করলা, যদি আর মাটিতে বেটিয়ে বেশি আগাইব আর বেটির ইমান কিতে হইব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ নবী গেছেন জ্ঞানাবতী। আল্লাহ নবী যাওয়ার বাদে মানুষে কইলা খালকে মাতিছে, কইতাই পারো নি গো? বলে না। বলে নিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইন্না লিল্লাহ, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, নবীরে চিনি না, নবীর শানো বেয়াদবি করছি, আমার তো উপায় নাই। নবী লোকে বেয়াদবি করলে আল্লাহ লোকে বেয়াদবি হয়, নবীরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়, আল্লাহরে কষ্ট দে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। বলে আমি নবীর বাড়িতে গিয়া নবীর কাছে মাফ চাই। নবী বেটিয়ে চিন্তা কররা, বলে নবীরে হইন মানুষে মক্কারও বাদশাহ, মদিনারও বাদশাহ, দুনু জাহানের বাদশাহ। দুনিয়ায় সাধারণ বাদশারও খান্দা লওয়া যায় না, পুলিশের আউখিয়ে। নবীর চাইন দারওয়ান কত পুলিশ সকল আসেন, নবীর লাগাল কোনো ভাবা সুজা হইব নি। ডরাই 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 বেটি মদিনাত গেছেন, গিয়া দেখেন আল্লাহ নবীর কোনো দারওয়ান নাই, কোনো গেট নাই। আল্লাহ নবীর কাছে গিয়া কইলা, আল্লাহ নবী আমি আপনারে চিনছি না, আমি ইমানদার মুমিন বেটি, আপনি আমারে ওয়াজ করছেন, আমি আপনাকে কড়া ব্যবহার করছি, আল্লাহ নবী আমারে আপনি মাফ করে দেউকা। আল্লাহ নবী কইলা তোমারে আমি মাফ করে দিলাম, তুলে একটা কথা তোমারে কইয়ার, ফাইন্না সাবরা ফি সাদমাতিল উলা, মুসিবত যে সময় পড়ে লগে লগে ধৈর্য ধরলে ধৈর্যর সওয়াব পাওয়া যায়। আর গুছা করিয়া কত বেল গাইলেইছো,
কুষ্টি তুলিয়া গেলিস আর 3 দিন বাদে কইলে সব্বর, তাইলে সবরের কোনো সওয়াব পাইতাই না। গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া আইলে যদি ব্রেক ধরতে লাভ হইব নি? অ্যাক্সিডেন্ট ওইবার আগে কিতা করতে হয়, ব্রেক দেওয়ার সময় দেখবে ফাতারে যার কি ব্রেক ধরিলি, তে তুমি অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে ব্রেক ধরছ, বুঝবে দিন। আমি একটা ঘটনা হইয়া হয়েছে শরীলিয়ার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিস শরীফ আইছে এই ঘটনাটি। আমি কিতাবের নামও কইতাম পারবো। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেমার, সাংঘাতিক বেমার। মুস্তাহাব হইল বেমারের কাছে গিয়া আপনি কইতা তোমার জানে কোনটা টানলে আমি আনিয়া তোমারে খাওয়াইব। হযরত আলীর কাছে মাত্র 1টা টাকা। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছো, টানতাম তো অবস্থা ভালো নাই। ফাতিমায় নিজে কাম করই, ফানির মুসক টানতে টানতে বাজু খালা দাগ হয়ে গেছে, আর ফাটা ভিজতে ভিজতে এত খড় বই গেছে। হ্যাঁ, ফাতিমা বেমার পারছেন, খান্দাত আলী গিয়া কইলা তোমার জানে কোনটা টানের নি খাইবার লাগি আমি আনিয়া তোমারে খাওয়াইমু। ফাতিমায় কইলা আলী টেকা পাইতা খায়, মনে মনে কইরা টেকা পাইতা কইলা না আমার কোনটা জানে টানেন না। বলে না খো কোনটা জানে টানেন নি, খো কোনটা জানে টানেন। 3-4 বার মাতানি বাদে মনে করলাতে মনে হয় কিছু পয়সা আছে টান গেছে। কইলা একটা আনার ফল যদি আমারে আনিয়া দিতায় তাহলে আমার ঠুট ফুকার, গলা ফুকার, মুখ ফুকার, আনারর দানা মুখও দিলে মনে হয় গলা কিছু বিজিল অনেক কিছু আরাম পাইলাম। ঠিক আছে ঠিক আছে, আমি বাজারও যাই। তাই দেখলা আনার একটা বেষ্টনে বেশ 1 টাকা 1 দিরম। বাজারও গিয়া কিতা বললা আনার একটা লইসইন লইয়া আইলা। রাস্তা ভাই আইয়া দেখো রাস্তাত আসিয়াত খালি কি গড় গড়িয়াত গলা দি দেখার বুঝে যার মরি যায়। কইলা রে বাকি ঘুরে দেখিছেন মানুষ না গরু না কিতা, গিয়া দেখো এক মানুষে গো চক্রাত। ও তাই খান্দাত গিয়া কইলা তোমার কিতা হইছে, মারতে পারে না। কইল কোনটা তাহলে আমার মুখ দেব, হাত দি দেখাই। বলো আল্লাহ, একটা ডালি মানছি আর 1টা টাকাও আছিল আমার আর নাই। এবং তো বেটা এখন কিতা করতাম বলা, ফাতিমারে তৈতাম নি না বেটারে খাওয়াইল না, বেটারে খাওয়াইলেই ও ডালি মুখু বাঙ্গিয়া দানা তার মুখ দেওয়া আরম্ভ করছে না। চপার চপার করি খাইয়া 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 বেটা উঠিয়া বই গেছে। তখন তো ডালিম শেষ। চিন্তা করলা টেকা থাকলে আবার গেলাম মানে বাজারও ডালিম একটা আনলাম মানে। এখন খালি হতেও ফাতিমার কাছে গেলা আর মনে মনে খালি চিন্তা কররা ফাতিমা যদি কইন আনছো নি কিতা জবাব দিতাম। আল্লাহ ফাতিমারে ফাউরাই লিছে। কত সময় বোধে বলে দরজা থেকে টুপি দিছে, বলে আলী গড় নিবা, বলে হয়, বলে বাবা তোমার একটা নেওয়াইয়া গিয়া দেখো খালি এখানো রুমাল দি গুড়া কিতা, বলে অগুন নেও অগুন আপনার। তাই রুমাল তুলিয়া দেখো 9টা ডালিম। কটা? 9টা। হইলা বেটা শুনি যাও বলে কিতা, বলে এগুন আমার নাই। জনে নাও নাও ফিরত নাও। বলে খেনে তোমার নাই, এগুন তোমার। বলে না আমার হইলে 10টা হইতো, কেন আল্লাহ কইছেন মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 দিলে সম্পর্কে কত মিলে? 10 মিলে। আমি তো 1টা দিলাম, পাইলে কটা পাইতাম? 10। নাই 70টা পাইতাম, নাই 700, সম্পর্কে তো 10 পাইতাম। 9টা হইলে আমার নাই। ওইন বলে 80 দিলা, 80 হইলা তোমারে পরীক্ষা করলাম, ফাড়ো একটা লুলিছিলাম বার করে দিয়া হইল তোমার 10টা। সুবহানাল্লাহ।